আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি খাদিজা আর খাদিজাস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদের ব্লাঙ্ক স্টিচ করে দেখাবো। ব্লাঙ্ক স্টিচটি কীভাবে করতে হয় আমি একদম শুরু থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, প্রথমে যে সুইটা তুললাম, তারপরে নিচের দিক থেকে সুইটা সোজা একটু দূরত্বে তুলে আমি সুইটা পার করে নিব। আর হ্যাঁ, সুইটা সবসময় সুতার ভিতর পাশে থাকবে, বাইরের পাশে দিলে হবে না, সুতার সবসময় ভিতর পাশে রাখতে হবে। ঠিক এইভাবেই এই ব্লাঙ্ক স্টিচটি করতে হয়। এই ব্লাঙ্ক স্টিচটি দিয়ে মূলত নকশি কাঁথার যে বর্ডার লাইনটা, এই বর্ডার লাইন সেলাই করা হয়। আবার এই ব্লাঙ্ক স্টিচ দিয়ে আপনারা চাইলে জামার লেসে বা হাতায় বা গলার লেস হিসেবে কাজ করে নিতে পারেন। তো এই স্টিচটা কিন্তু অনেক সহজ। এই স্টিচটার নাম হলো ব্ল্যাঙ্কেট স্টিচ, বা আমরা যেটাকে বোতাম ঘর সেলাই বলে থাকি। এই স্টিচটা দিয়ে আপনারা বোতাম ঘরও সেলাই করতে পারবেন। এই স্টিচটা মূলত বোতাম ঘর সেলাই নামেই পরিচিত। বাংলায় আমরা গ্রামের ভাষায় যেটা যখন আমরা বোতাম ঘর সেলাই করি, তখন এই স্টিচটা দিয়েই মূলত বোতাম ঘর সেলাই করা হয়, যাকে ইংলিশে ব্ল্যাঙ্কেট স্টিচ বলে। আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আরে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কি লাগে বলুন? আমরা এত কষ্ট করে ভিডিওগুলো বানাই, আপনাদের শেখানোর জন্যই তো বানাই। তো আপনারা যদি আপনাদের নিজস্ব মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানান এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে পাশে থাকেন, তাহলে আমরা তো নতুন নতুন ভিডিও বানাইতে আরও অনুপ্রাণিত হব বলুন। তো আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকছেন, পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন। এইটুকুই তো আপনাদের কাছ থেকে চাই। আপনাদের কাছে অনেক অনেক অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।